হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শম্পা, আমিও খুব ভালো আছি। তা শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বাসন্তী পোলাও রান্না করতে যাচ্ছি। তো চালটাকে তো প্রথমে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে 5 মিনিটের মতন, তারপর তুলে ঝরা দিয়ে যে শুকিয়ে নেওয়া হয়েছে। তো এই দেখো উপকরণগুলি, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ রাখা আছে, এখানে আদা পেস্ট আর তেজপাতা, এখানে কিশমিশ, কাজু আর হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তাহলে আমি এখন হলুদ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। চালটা একদম ঝরঝরা, দেখো এরকম ঝরঝরা করে নিতে হবে জল শুকিয়ে। তা হলুদ দিয়ে দিলাম, এখন 1 চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটা দিয়ে আমি এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে আমার, দেখো এরকম ঝরঝরা হবে। ঝরঝরা হলে 2 কাপ এখানে চাল নেওয়া আছে, আর 4 কাপ জল দিতে হবে 2 কাপ চালে। তাহলে আমি শুরু করে দিই রান্নাটা। এখন এখানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এখানে একটু ঘি দিয়ে দিব 1 চামচ। আর নামানোর সময়ও ঘি দিতে হবে, জন্য এখানে তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এলাচ, লং, দারচিনি দিয়ে দিলাম। এখানে আদা কুচি আর তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। তারপর কাজু কিশমিশ সেগুলি দিতে হবে। তো আমি কাজুটা দিয়ে দিলাম। কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিশমিশটা দিয়ে দিব। কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন চালটাকে দিয়ে দিব। এটা বাসন্তী পোলাও যেহেতু, তো এটা ঝরঝরা করে জলটা ঝরে নিতে হবে ভালো করে। খেতে ভীষণ স্বাদ, তোমরাও বাড়িতে করে খাবে, খুব ভালো লাগে। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটাকে যত ভালো করে ভাজবে তত পোলাওটা ঝরঝরা হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতন। একটু নাড়াচাড়া করে নিই। সুন্দর ভাজা হয়েছে। আর গরম জল তো বসানোই আছে পাশে। তো 2 কাপ চাল দিয়েছি, 4 কাপ গরম জল লাগবে। ভাজা হয়ে গেছে আমার, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, আমি গরম জলটা দিয়ে দিলাম 4 কাপ। 2 কাপ চালে 4 কাপ জল। এটাকে আমি একটু একটু নেড়ে নিই। এটাকে 10 মিনিটের মতন ঢেকে রাখতে হবে, গ্যাসটা একদম লো করে দিয়ে। 10 মিনিট পর আবার আসছি। 10 মিনিট হয়ে গেছে আমার। এই দেখো জলটা টেনে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এখন এখানে চিনি দিয়ে দিতে হবে। তো চিনিটা আমি রেডি করে নিচ্ছি। দেখো সুন্দর হয়েছে, একদম জল নেই কিন্তু। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে চিনি দিয়ে দেবো আমি এইসব মতন। যে যেরকম মিষ্টি খাও বন্ধুরা, তাহলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে দেবো 2 চামচের মতো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন এটাকে দেখো কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হবে তখন একদমই ঝরঝরে হয়ে যাবে। হয়ে গেছে পোলাওটা আমার একদম রেডি। তো এটাকে কিছুক্ষণ আমি আবার ঢেকে রাখবো। তো গ্যাসটাকে কমানোই আছে, কারণ চিনি দেওয়া হচ্ছে যেহেতু। তো আমি এটাকে এখন ঢেকে দেবো, একটু ফাঁকা রাখতে হবে, গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো আমার পোলাওটা একদম রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা এখন আমার রাখার পালা। তো টাটা।